দেখো এখানে 5 নাম্বার অঙ্কটা একটু ফলো করো। 5 নাম্বার অঙ্কটা ভাগ দিছে। এই ভাগটা আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে এই ভাগটা খুব সহজে আমরা কিভাবে করতে পারি এবং এই ভাগটা আমাদের সঠিক হয়েছে কিনা আমরা ভাগ করার পরে কিভাবে যাচাই করে দেখতে পারি, এই দুইটা প্রক্রিয়াই আমরা এখান থেকে দেখব। 5 নাম্বার ভাগটা আমরা একটু তুলে নিচ্ছি। দেখো এর জন্য ফার্স্টে আমাদের দেওয়া আছে 6 3 9 7 3 9 7 3 ভাগ দেওয়া আছে 100। আচ্ছা, এখানে আমাদের দুইটা ফাঁকা ঘর দিছে, ভাগফল এবং ভাগশেষের। অর্থাৎ আমাদের ভাগফল এবং ভাগশেষ বের করে সেটা ফাঁকা ঘরে বসাইতে হবে। তাহলে আমরা আগে ভাগটা করে নিই। দেখো প্রথম বিষয়টা হচ্ছে, যদি আমাদের কোনো ভাজক 10 100 1000 10,000 1 লাখ অর্থাৎ ভাজক যদি একের পরে শূন্য থাকে, মোট কথা ভাজকে যদি একের পরে যতগুলো অঙ্কই আছে যদি শূন্য দিয়ে থাকে, তাহলে এই ধরনের ভাগগুলা কিন্তু আমরা এর আগেও দেখে আসি, খুব সহজ নিয়মে করতে পারবো। একটা নিয়মে আমি সেই নিয়মটা তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি। দেখো তাহলে আমি তুলে নিলাম ভাজক 100 আর আমাদের ভাজ্য এখানে 6 3 9 7 3। আমরা একটু মিলাই দেখি। দেখো 6 3 9 7 3। এখন আমরা ভাগ করব। যদি কোনো ভাজকে আমরা কি বললাম যে প্রথমে 1 এরপরে যদি বাকি অঙ্কগুলো শূন্য থাকে, তাহলে এই ধরনের ভাজকের জন্য আমাদের যতগুলো শূন্য আছে, ভাজকে যতগুলো শূন্য আছে তত ঘর আমরা ডান দিক থেকে ভাজ্যর দিক থেকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে ডান দিক থেকে ভাজ্যর দিক থেকে আমরা যদি 2 ঘর বাদ দিয়ে দিই, এদিকে দেখো 2 ঘর বাদ দিয়ে দিই, দুইটা শূন্য আছে 2 ঘর, ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে দিই, তাহলে আমাদের সংখ্যাটা আসতেছে 639। এই 639 হবে আমাদের ভাগফল। তাহলে দেখো এখানে আমরা কি বললাম যে যতগুলো শূন্য থাকবে তত ঘর ডান দিক থেকে বাদ দিয়ে দিব। তাহলে তত ঘর হচ্ছে 2 ঘর হচ্ছে আমাদের, 2 ঘর বাদ দিলে আমাদের যে সংখ্যাটা থাকবে 639, এইটা আমরা ভাগফলের জায়গাতে লিখব। এবং এইখানে এই সংখ্যাটা ব্যতীত বাকি যে দুইটা সংখ্যা আমরা বাদ দিলাম, এইটা আমাদের ভাগশেষ হিসাবে থাকবে। তাহলে এই যে দুইটা সংখ্যা আমরা বাদ দিছি, এই দুইটা সংখ্যা এখানে ভাগশেষ হবে। এখানে আমরা তাহলে কত লিখতে পারি? 6 3 9 0 0। এই দুইটা করে আমরা শূন্য বসায় দিয়ে বিয়োগ করলে আমাদের জানি যে এই দুইটা ঘর হচ্ছে আমাদের নিচে ভাগশেষ রূপে চলে আসবে। এখন দেখো এই 73, দুইটা আমরা এখান থেকে দুইটা শূন্যর কারণে দুইটা ঘর বাদ দিছিলাম, এই দুইটা ঘরই আমাদের ভাগশেষ হিসাবে থাকবে। একের পরে কোনো ভাজক যদি একের পরে এইরকম বাকি অঙ্কগুলো শূন্য দ্বারা থাকে, যতগুলো শূন্য থাকবে আমরা ডান দিক থেকে প্রত্যেকটা ভাজ্যের সেই শূন্য যতগুলো আছে তত ঘর বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা থাকবে এটা ভাগফলের ঘরে, এবং যে কয়টা ঘর আমরা বাদ দিলাম সেটা আমরা ভাগশেষের ঘরে লিখতে পারবো। এটাই আমাদের ভাগফল এবং ভাগশেষ হবে। এই ভাজক এই প্রক্রিয়া থাকলে খুব সহজেই আমরা এইভাবে ভাগটা করতে পারবো। আচ্ছা, এখন আমরা এই ভাগটা সঠিক হয়েছে কিনা আমরা এই সূত্রটা দিয়ে একটু যাচাই করব। দেখো তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগফল। ভাজক হচ্ছে আমাদের 100 গুণন ভাগফল হচ্ছে আমাদের 639 যোগ ভাগশেষ, ভাগশেষ হচ্ছে আমাদের 73 ইজিক্যাল টু আমাদের ভাজ্য হওয়া লাগবে। তাহলে এখন আমরা একটু আগে এই গুণটা করে দেখবো, তারপরে যোগ করে দেখবো যে আমাদের সঠিক হয়েছে কিনা। তাহলে 639 এর সাথে আমি যদি 100 গুণ করি, তাহলে এই গুণের আবার একটা খুব সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে একের পরে যদি শূন্য থাকে বাকি অঙ্কগুলা, কোন গুণ্য বা গুণকের সাথে যখন আমরা গুণ করব, গুণ্য বা গুণকের যারই মান একের পরে যদি বাকি অঙ্কগুলো শূন্য থাকে, তাহলে গুণ করার সময় আমি সেই মানটা তুলবো যার সাথে গুণ করা হচ্ছে। 639 এর সাথে গুণ করা হচ্ছে, তাহলে 639 তুলবো
এবং তার সাথে 1 বাদে বাকি যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য ওই সংখ্যার গুণ্য বা গুণকের সাথে আমি দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের গুণফল হয়ে যাবে। দেখো 639 এখানে 100, 100তে 2টা শূন্য আছে, 2টা শূন্য শুধু এর সাথে আমাদের তুলে দিলেই এই গুণটা হয়ে যাবে। যদি মনে হয় যে গুণটা ভুল হচ্ছে, আমরা একটু পাশে করে নিয়ে দেখো যাচাই করে দেখতে পারি যে ঠিক কিনা। এটা কিন্তু একটা গুণের নিয়ম এবং এই প্রক্রিয়াতে কিন্তু আমরা খুব সহজেই এই নিয়মের গুণগুলো করতে পারবো। তাহলে দেখো আমি গুণ করতেছি, এখানে হচ্ছে শূন্য দিয়ে প্রথমে 9 কে গুণ করব, শূন্য দিয়ে 9, 3 এবং 6 কে গুণ করলে শূন্য হবে। দ্বিতীয় লাইনে প্রথমবার ফাঁকা যাবে, এই জন্য শূন্য দিলাম, আবার শূন্য দিয়ে 3টাকেই গুণ হবে, 9, 3, 6 কে গুণ করলে শূন্য হবে আমাদের। এরপরে 1 দিয়ে গুণ হবে, তৃতীয় লাইনে প্রথম দুইবার ফাঁকা যাবে, আমরা শূন্য দিয়ে নিলাম, আমরা জানি 9 কে 9 হবে, 3 কে 3 হবে এবং 6 কে 6 হবে। এখন দেখো আমরা যদি যোগ করি 0 0 0 0 হবে, 3টা 0 0 0 0 9, 9 হবে, 0 3, 3 হবে 6। দেখো 6 3 9 0 0, আমাদের কিন্তু গুণফল একই হয়েছে। অর্থাৎ এই প্রক্রিয়ায় আমরা যদি গুণগুলো করি তাহলে কিন্তু খুব সহজে আমরা সঠিক গুণফলটা বের করতে পারবো। এখন দেখো তাহলে 6 3 9 0 0 এর সাথে যোগ করতে হবে আমাদের কত, 73। আমরা কিন্তু এই যে ভাগটা সঠিক হয়েছে কিনা এটা যাচাই করে দেখতেছিলাম। তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে এই যে ভাজক গুণন ভাগফল করলাম যোগ ভাগশেষ, এখন এর সাথে আমরা ভাগশেষটা যোগ করব, 6 3 9 0 0 7 3 যোগ করব, তাহলে 3 0 0 7 0 7 9 3 6। তাহলে আমাদের ভাজ্যের মান আসতেছে কত দেখো, 6 3 9 6 3 9 7 3, 6 3 9 7 3। দেখো আমাদের ভাজ্য কত আছে, 6 3 9 7 3। তাহলে কিন্তু আমাদের ভাগটা সঠিক হয়েছে আমরা বুঝতে পারতেছি। এই সূত্র দিয়ে আমরা যাচাই করে দেখলাম যে আমাদের ভাজক গুণন ভাগফল, এখানে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে কিন্তু আমাদের ভাজ্য ফিরে পাইছি, অর্থাৎ ভাগটা সঠিক হয়েছে। তাহলে কিন্তু আমরা ভাগের যে প্রক্রিয়াটা এখানে দেখলাম যে ভাজকে যদি 1 এবং তার পরের অঙ্কগুলো ভাজকে যেটা দিয়ে ভাগ দিচ্ছি 1 এবং তার পরের অঙ্কগুলো শূন্য দিয়ে থাকে, তাহলে যতগুলো শূন্য থাকবে তত ঘর ডান দিক থেকে ভাজ্যের বাদ দিয়ে আমরা ভাগফল হিসেবে লিখতে পারবো, এবং যত ঘর বাদ দিলাম সেটা আবার ভাগশেষ রূপে লিখতে পারবো আমরা। আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পারছো, এবং আমরা যে ভাগটা সঠিক কিনা যাচাই করলাম এই প্রক্রিয়াটাও তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা এই ধরনের ভাগগুলো করতে পারবে। তাহলে এখানে আমাদের ফাঁকা ঘর দেওয়া আছে ভাগফল এবং ভাগশেষে, তাহলে আমাদের ভাগফল এবং ভাগশেষটা লেখা লাগবে। অতএব ভাগফল কত এখানে আমরা দেখতে পাচ্ছি, ভাগফল হচ্ছে আমাদের 639 আর ভাগশেষ আমাদের 73। তাহলে এটাই আমাদের ফাঁকা ঘরে বসাতে হবে, আর ভাগশেষ হচ্ছে আমাদের 73। আচ্ছা,